দেশ জুড়ে বয়ে যাচ্ছে ঈদের আনন্দ। সকলের মুখে হাসি থাকলেও হাসি নেই গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকার শ্রমিকদের মুখে। মলিনতার চাদরে যেন ঢেকে আছে গোটা এলাকা। চাকরি হারিয়ে বিপাকে পড়েছেন গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকার বেক্সিমকো সহ আশেপাশের কয়েক হাজার পোশাক শ্রমিক। চরম অনিশ্চয়তায় খেয়ে না খেয়ে কাটছে তাদের প্রতিটি দিন। এর প্রভাব পড়েছে পুরো এলাকা জুড়ে। 4-5 মাস ধরে চাকরি নাই। চাকরি করতাম বেক্সিমকোতেই, এখন চাকরি নেই। যে কালকে ঈদ, আজকে আমরা এই জায়গাতে পড়ে আছি ঢাকাতেই, বাড়িতে যাইতে পারি নাই, বাচ্চাদের কোনো কাপড় চোপড় কিনতে পারি নাই। বেক্সিমকো বন্ধ হাতে আমরা অনেক অসহায় আছি, কোনো কাজ কাম নাই, কাজ কাম পাওয়া যায় না, কোথাও লোক নেয় না। বেক্সিমকো লোক মানে নাম পাইলে আরও নেয় না আর কি। এভাবে আমরা খুব অসহায় আছি, এরকম অবস্থা বর্তমান বেকার। পরিবারের মতো ঈদ নিয়ে করার মতো কোনো পরিস্থিতি নাই। তো জানেনি যাদের চাকরি নেই তাদের কি অবস্থা হয়। একজন চাকরি করলে অল ফ্যামিলি চলছে, তো নিজেই চলতে পারে না, অল ফ্যামিলি চলবো কেমনি? দুর্দশার ভিতরে দিন কাটতেছে। ঈদের কোনো আমেজ নেই গাজীপুর মহানগরীর চক্রবর্তী, ভবানীপুর, পানিশাইল ও লতিফপুর এলাকার বিভিন্ন শ্রমিক কলোনিতে। গত 5 মাস আগে কাশিমপুরের বেক্সিমকো সহ আশেপাশের বেশ কয়েকটি শিল্প কারখানা থেকে চাকরি হারিয়েছেন এসব এলাকার শ্রমিকেরা। তথ্য বলছে, চাকরি হারানো এসব এলাকার শ্রমিকদের সংখ্যা প্রায় 1.5 লাখ। চাকরি হারানো এই শ্রমিকদের কেউই এখন অন্য কোথাও কাজ পাচ্ছেন না। তাই দীর্ঘদিন ধরেই বিপাকে রয়েছেন চাকরিহীন এই শ্রমিকেরা। একরকম মানবেতর জীবনযাপন করছেন এসব শ্রমিক ও তাদের পরিবারের অন্যান্য সদস্যরা। এখন আমাদের চাকরি নাই, খুব কষ্টে দিন যাপন করছি। এখন মনে করেন চাকরি যাওয়াতে আমাদের অবস্থা খুব কঠিন। পোলাপান নিয়ে ঢাকা শহর চলা খুব কষ্টের। কষ্টে দিন যাইতেছে আমার। 2টা মেয়ে নিয়ে খুব কষ্ট চলতেছি। ঈদের মার্কেট করতে পারি না পোলাপান নিয়ে। রিজানের টাকা দেয় না, দিলেও আমরা ইয়াতে দেয় না, হেড অফিসে টাকা দেয় নাই, দিতে পারি নাই। এখন আমাদের চাকরি নাই, আমাদের মন খারাপ, আমরা মার্কেট করতে পারতেছি না, ভালো মন্দ খাইতে পারছি না। পোলাপান লেখাপড়া করছে, পোলাপানের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। এখন চাকরি তো অনেকটা ঘুরছি, কিন্তু চাকরি পাইলাম না। কোথাও গেলে নেয় না আমাদের। বেক্সিমকোতে চাকরি করছি আমরা। আমি ছেলের বাপে গাড়ি চালাচ্ছে, ভাড়া গাড়ি চলে না, মানে এখানে তো কোনো কাজ কাম নাই। এখন বেক্সিমকো যাওয়ার পর থেকে এখানে আমাদের ভ্যানও চলে না। সারাদিন যা 200-150 টাকাও কাজ হয় না। অনেক কষ্টের মধ্যেই আমরা আছি। শ্রমিকেরা চাকরি হারিয়ে নিজ গ্রামে কিংবা অন্যত্র চলে যাওয়ায় বিশাল সংকটে পড়েছেন এসব এলাকার বাড়ির মালিকেরা। চক্রবর্তীর এখন যে পরিস্থিতি, তাতে আমাদের যে লোন আছে, ঘর ভাড়া দিতে পারতেছি না, ঘর ভাড়া নাই। যেহেতু আমরা এখন অচল অবস্থায় আছি, মৃত্যু সজ্জার মতন। এখন এই 5ই আগস্টের পরের থেকেই আমাদের চক্রবর্তীর যে পরিস্থিতি, এরকম পরিস্থিতি বোধহয় বাংলাদেশে আর কোনো আনাচে আছে কিনা জানি না। তো যাই হোক, এটা সরকারের একটু লক্ষ্য করা উচিত। তা আমি মনে করি এই বেক্সিমকোটাকে যদি আবার সেই সাবেক পরিস্থিতি আনার যায়, তাহলে হয়তো আমাদের চক্রবর্তীর যে গ্রামবাসী আমরা আছি, আমরা হয়তো সচ্ছলভাবে চলতে পারবো এবং বাঁচতে পারবো। এখন বর্তমানে যে রুমগুলো আছে আপনার 70% খালি। 47টা রুমের ভিতরে 15টার ভিতরে আপনার মনে করেন এখন ভাড়াটিয়া আছে। তো কোনো রুমে 3 জন করে 4 জন করে থাকতো একটা রুমে, এখন বর্তমানে একজন করে। তারপরে তো এই 5ই আগস্টের পরে ভাড়াও বেক্সিমকো বন্ধ হওয়ার পর থেকে ভাড়া কমাই দেওয়া হয়েছে। কমাই দেওয়ার পরে মনে করেন যে এক রুমে 1000 করে থাকবে, 1000 টাকা রুম, এইটাও ভাড়াটি আমরা পাইতেছি। শুধু মালিক কিংবা শ্রমিকদের মাঝেই নয়, এর প্রভাব পড়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও। ব্যবসা বাণিজ্য বেক্সিমকো বন্ধ হওয়ার পর থেকে 12 লাখ টাকার কাস্টমার ছিল, 1 লাখ টাকা পাই নাই। আগে বেচতাম 50,000 টাকা, এখন বেশি 3,2500 টাকা, কোনো লোকজনই নেই। আগে 4 কেটলি 5 কেজি চা যাইতো, এখন 1 কেটলি চা যায় না। ভাই এই টাকা পয়সা সব মারি গেছে, কোনো বাড়াইটা নাই। আমার 2টা মেসের লোক আছে, আপনার ওই মেসে 100 রুম, এই মেসে 100 রুম। 2 মেসের লোক আসলে 8টা রুমে 3 জন 4 জন লোক থাকতো। 600 লোক আছে, তো 600-র মধ্যে মনে করেন 10 জন লোক নাই ভাই। 6 লাখ টাকা ভাড়া আইতো, 6 লাখ টাকার ভাড়া এখন 20,000 টাকা। ভাই এই এলাকাটা পুরো পঙ্গু হয়ে গেছে ভাই। কোনো বাড়ি এলাকায় বছর একটা গরু কিনে কোরবানি দিতে পারে না। আমাদের অবস্থা খুব শোচনীয়। এখন বর্তমানে যে অবস্থা চলতেছে, এভাবে আসলে ডাল ভাত খাওয়াটাই কষ্ট হয়ে গেছে। বেচা কেনার অবস্থা টোটালি নাই, মানুষজন একবারেই নাই। বাসা সব খালি, দোকান ভাড়া, বাসা ভাড়া দেওয়া এখন আমাদের মধ্যে কষ্টসাধ্য হয়ে গেছে।
এখন ভ্যাকসিন পূজা পর্যন্ত না খোলা পর্যন্ত আমাদের মনে হয় যে যদি না খুলে আমরা মনে হয় এলাকা ছাড়তে বাধ্য হব, এরকম একটা পরিস্থিতির শিকার হয়ে গেছে এখন। কবে নাগাদ এই এলাকার পরিস্থিতি স্বাভাবিক হবে সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। ফামিহা সুরাওয়ার্দী, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.